তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে সেই টাস্কটা নিয়ে আমরা আলোচনা করব আর সমস্ত কোশ্চেনগুলোকে আজকে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো তার আগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম হলো 24x7। এখানে তোমরা সমস্ত ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও এক এক করে পেতে থাকবে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনটা আশা করি তোমাদের সবার কাছেই আছে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো দ্বিঘাত মানে কি, মানে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, যেটা চলরাশি থাকবে তার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। তাহলে প্রথম এক্সপ্রেশনটায় দেখো 2 - 3x, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1, তাহলে এটা অপশান হবে না। সেকেন্ড, তোমরা হয়তো পড়ে থাকবে, কেউ কেউ জানো বা কেউ হয়তো জানো না, যদি কোনো সংখ্যামালার মধ্যে এক্সের পাওয়ার আমি নেগেটিভ পাই, দেখো এই এক্সপ্রেশনটা আসলে কি x² + 3/x, মানে এটা এক্সের পাওয়ার কত, এক্স হরের জায়গায় আছে, তাহলে এক্সের পাওয়ার হলো -1 + 5। যদি কোনো চলরাশির নেগেটিভ পাওয়ার পাই তাহলে সেটা বহুপদী সংখ্যামালাই নয়, অতএব এই অপশানটাও বাদ হয়ে গেল। এই অপশানটা দেখো, এটা আসলে সিম্পলিফাই করলে তোমরা কত পাবে, 4 - 6x, তাহলে এখানেও এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত পাচ্ছি 1, তাহলে এটাও নয়। তাহলে দ্বিঘাত সংখ্যামালাটি কোনটা হবে, অবশ্যই সিটটাই আনসার হবে। তাহলে দেখে নেওয়া যাক, এটা মাল্টিপ্লাই করলে তোমরা পাবে 2x² + 4x + 1। দেখো এই সংখ্যামালাটার মধ্যে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছ 2, তাহলে কয়ের কোশ্চেনটার আনসার কোনটা হবে, রাইট আনসার হবে সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটায় চলো। দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, যে x² - 3x + 2 এই সমীকরণটার দুটো বীজ আমাকে বের করতে হবে। তাহলে সিম্পল তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমি মিল না ফ্যাক্টর করলেই এটা সলভ হয়ে যাবে আর আমি এক্সের দুটো বীজও পেয়ে যাব। তাহলে এটা সিম্পলিফাই করি, x² - 3x + 2। আচ্ছা বলো, এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করি তাহলে কিসে ভাঙা হবে 2 + 1 × x + 2। দেখো 2 × 1 মাল্টিপ্লাই করলে 2 পাবো, আর 2 + 1 যোগ করলে আমি 3 পাবো। তাহলে x² - 2x - x + 2 = 0। প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, x - 2, পরেরটা থেকে -1 কমন যাচ্ছে, x - 2। মিডল টার্ম ফ্যাক্টর তো তোমরা করতেই পারো, অতএব কোনো অসুবিধা নেই। তাহলে x - 2 হোল ইন্টু x - 1 = 0। তাহলে একটা আমার আসছে x - 2 = 0, আর একটা আমার আসছে x - 1 = 0। তাহলে এটা থেকে আমি পাচ্ছি x = 2, আর এটা থেকে আমি পাচ্ছি x = 1। তাহলে x এর দুটো ভ্যালু কী বেরোচ্ছে, 1 আর 2। তাহলে কোন আনসারটা হবে, ডি হলো আমার রাইট আনসার। ঠিক আছে, তাহলে একের ক্ষয়েরটা ডি হচ্ছে আমার রাইট আনসার। চলো তারপরের কোশ্চেনে যাই। দেখো একের গয়ের কোশ্চেনটা হচ্ছে px² + qx + r, এটা একটা সমীকরণ আছে। এই দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি হলো। আচ্ছা দেখো, এখানে যদি আমি কিউটাকে 0 করে দিই তাহলে এই এক্স টার্মটা পুরো এই সংখ্যামালা থেকে চলে গেল, কিন্তু x² টার্মটা তো রয়ে গেল, তাহলে এটা দ্বিঘাত সমীকরণে রইল। এবার যদি আমি আরটাকে 0 করে দিই তাহলে এই আর টার্মটা চলে গেল, তাহলেও কি রইল px² + qx, তাহলেও এক্সের স্কোয়ার টার্মটা কিন্তু রয়ে গেল, তাহলে এখনও এটা দ্বিঘাত রাশি হয়ে রয়েছে। এবার যদি আমি পিটাকে 0 করে দিই তাহলে দেখো এই px² পুরো টার্মটাই 0 হয়ে গেল, তাহলে এবার আর এক্সপ্রেশনের মধ্যে x² টার্ম রইল না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে পিকে নট ইকুয়াল টু 0 হতে হবে। পিকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ পি যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছেই না। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হওয়ার একমাত্র শর্ত হলো পি নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? এবার চলো একের কোশ্চেনগুলো হয়ে গেল, এবার আস্তে আস্তে দুইয়ের কোশ্চেনগুলো সলভ করে নাও। দেখো দুইয়ের কয়ের কোশ্চেনটা বলেছে এবিসি সবকটাই হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। এবিসি ধনাত্মক বাস্তব সংখ্যা, যেখানে a > b, মানে a b এর থেকে বড়, এবং সিও > b, সিও b এর থেকে বড়। তাহলে এই x² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় বাস্তব হবে। আচ্ছা তোমরা জানো যে বীজদ্বয় বাস্তব হওয়ার জন্য শর্ত কি, নিরূপক কাকে বলে, b² - 4ac। এই নিরূপককে > 0 হতে হবে। তা তোমরা যদি এটা না জেনে থাকো তাহলে
তোমাদের এখনও দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা আশা করি শেষ হয়নি, ঠিক আছে। তাহলে বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত হচ্ছে তার নিরূপক্ষে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এ বি এর থেকে বড় এবং সিও বি এর থেকে বড়। তার মানে এই যে মাল্টিপ্লাইটা হচ্ছে এই টার্মটা বি স্কোয়ারের থেকে বড় হয়ে যাচ্ছে। কেন বড় হয়ে যাচ্ছে ক্লিয়ারলি ভালো করে ভাবো। এ বি এর থেকে বড় মানে এ বি এর থেকে বড় এবং সি বি এর থেকে বড়, সিও বি এর থেকে বড়। ধরো আমি কথার কথা ধরে নিলাম যে বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এ অবশ্যই বি এর থেকে বড়, তাহলে এর মিনিমাম ভ্যালু আমি ধরে নিলাম 3 হতে পারে। আর সিও বি এর থেকে বড়, তাহলে সিকেও আমি ধরে নিলাম 3 হচ্ছে। একটা এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা কত আসছে দেখো 4 মাইনাস 4 আর 3 12, 12 ইন্টু 3 36। দেখতে পাচ্ছ এও বি এর থেকে বড় এবং সিও বি এর থেকে বড়, তাহলে এই 4ac টার্মটা বড় হয়ে যাচ্ছে। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কোনোদিনই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে না। বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ, বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ লেস দ্যান 0 হবে, কারণ নেগেটিভ টার্মের মাল্টিপ্লিকেশানটা বেশি হয়ে যাচ্ছে। এখানে 4ac টার্মটা নেগেটিভ আর 4ac টার্মটা বড় হয়ে যাচ্ছে, তাই বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা কোনোদিনই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে না, সবসময় লেস দ্যান ইকুয়াল টু 0 হবে। তার মানে এই সমীকরণের বীজদ্বয় কখনোই বাস্তব হওয়া সম্ভব নয় যদি এ গ্রেটার দ্যান বি এবং সিও গ্রেটার দ্যান বি হয়। তাহলে এটার উত্তর হবে পুরোপুরি মিথ্যা, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 2-এর ক্ষয়ের কোশ্চেনটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণে যদি এ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণটা একটা রৈখিক সমীকরণে পরিণত হবে। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার কোশ্চেনে বলে দিয়েছে যদি এ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে এই প্রথম টার্মটা কি হয়ে গেল পুরোপুরি 0 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল 0 প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যদি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মটাই পুরো এই সমীকরণ থেকে চলে গেল, তাহলে এক্সের একটা রৈখিক সমীকরণে পরিণত হলো, আর এটা দ্বিঘাত সমীকরণ রইলই না। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে যদি এ ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার টার্মটাই অফ হয়ে গেল, তাহলে এটা একটা রৈখিক সমীকরণে পরিণত হয়ে গেল। তাহলে এটার উত্তর হবে সত্য, ঠিক আছে। চলো এবার আমরা 3-এর প্রবলেমগুলো ডিসকাস করে নিই। দেখো 3-এর কয়ের কোশ্চেনটা কি আছে, 3-এর কয়ের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ যদি 2 হয় তাহলে পি এর মান কত। তোমরা জানো কোনো সমীকরণের বীজ সবসময় সমীকরণটিকে সিদ্ধ করবে, ঠিক আছে। কোনো সমীকরণের বীজ যদি 2 হয় 3 হয় বা 5 হয়, সেই 2, 3 বা 5 সেই মানটা যদি আমি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে সেটা সবসময় সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এটা একটা সমীকরণ, এই সমীকরণের একটা বীজ হচ্ছে 2, তাহলে এক্সের জায়গায় যদি আমি বীজটাকে বসিয়ে দিই মানে এক্সের জায়গায় যদি আমি 2 পুট করে দিই তাহলে এই সমীকরণটা সবসময় সিদ্ধ হবে। তাহলে এক্সের জায়গায় আমি 2 বসিয়ে পাই, তোমরা লিখবে যেহেতু 2 এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 0 সমীকরণের একটি বীজ, তাই এটি সমীকরণকে সিদ্ধ করবে। অতএব 2 স্কোয়ার প্লাস পি ইন্টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর 4 প্লাস 2p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর 2p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর 2p is equal to minus 6, therefore p is equal to minus 6 by 2, therefore p is equal to minus 3। তাহলে 2 যেহেতু সমীকরণের একটি বীজ তাই 2 সমীকরণকে সিদ্ধ করবে,
তাই এক্সের জায়গায় 2 এর মান বসিয়ে আমি পি এর মান পেলাম -3। অতএব পি এর মান হলো -3। এটাই হলো তোমাদের আনসার। চলো 3-এর ক্ষয়ের প্রশ্নটা দেখে নিই। তোমাদের 3-এর ক্ষয়ের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 = 0 এই দ্বিঘাত সমীকরণটি নিরূপক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা জানো নিরূপক মানে আসলে কি? নিরূপক মানে হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা কী করে আসবে? যদি সমীকরণটা হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি = 0, তাহলে নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এবার আমি এই দ্বিঘাত সমীকরণটাকে এই দ্বিঘাত সমীকরণটার সাথে তুলনা করে মানগুলো লিখবো এবিসি এর। ঠিক আছে, দেখো কিরমভাবে করবে। একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ধরি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 = 0 এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি = 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করছি, তাহলে এখানে এক্স স্কোয়ার জায়গায় সহগ কত 1, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত a, তাহলে আমরা a = পেলাম 1। ঠিক আছে, এখানে দেখো এক্সের সহগ কত -4, এখানে এক্সের সহগ কত b, তাহলে b এর জায়গায় কাকে পেলাম -4। এখানে দেখো ধ্রুবক সংখ্যাটা হলো c, আর এখানে ধ্রুবক সংখ্যাটা হলো 5, তাহলে এখানে c হলো +5, বা তোমরা লিখতে পারো শুধু 5। খুব কেয়ারফুলি একটা জিনিস মাথায় রাখবে যে আমি কিন্তু চিহ্নটা ভুললে চলবে না। যেমন এখানে ছিল প্লাসে, এখানে ছিল +1, তাই আমি প্লাস দুটোই প্লাস বলে আমি লিখিনি, তাহলে এর ভ্যালু পেলাম 1। এখানে বি এর ভ্যালু এক্সের সহগ হচ্ছে +b, এখানে এক্সের সহগ -4, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -4, আর এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে +c, এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে +5, তাহলে c = 5। তাহলে এর ভ্যালু পেলাম, এই দুটোর সাথে কম্পেয়ার করে এর ভ্যালু পেলাম 1, বি এর ভ্যালু পেলাম -4, আর সি এর ভ্যালু পেলাম 5। তাহলে আমার এবার নিরূপক কি হয়? নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac = ভ্যালুগুলো চুপচাপ পুট করে দাও। বি এর ভ্যালু আমার কত বেরিয়েছে -4, তার হোল স্কোয়ার, -4 ইন্টু এর ভ্যালু কত 1, আর সি এর ভ্যালু কত 5, -4 এর হোল স্কোয়ার মানে কত 16, -4 ইন্টু 1 ইন্টু 5 মানে 20। তাহলে আমার নিরূপক কত বেরোলো? আমার নিরূপকের মান এখানে বেরোলো যে -4। তাহলে নিরূপক আমার এখানে বেরিয়েছে <0। আমি এটা এমনি বলছি, আমার নিরূপকের ভ্যালু বেরিয়ে গেছে -4, এখানে আমার উত্তর শেষ। এবার আমার নিরূপকের ভ্যালু কত বেরিয়েছে -4, -4 কি <0? তাহলে আসলে এই সমীকরণের কোনো বাস্তব রুট বা বাস্তব বীজের অস্তিত্ব নেই। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার আমরা 3-এর গয়েরটায় চলে যাই। দেখো ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি = 0, যেখানে a ≠ 0। a ≠ 0 কেন বলা হয়? a যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার টার্মটা গায়েব হয়ে যাবে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি = 0 এই সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হওয়ার শর্ত কি, আর বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি, এটা তোমরা বইয়ের চ্যাপ্টারের শুরুতেও পেয়ে যাবে, যেখানে বেসিক ফর্মুলা লেখা থাকে বা বেসিক চ্যাপ্টার সম্বন্ধে লেখা থাকে, সেখানে এই শর্তগুলো লেখা আছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটায় আসছি। বীজগুলি বাস্তব
ও সমান হবে যখন নিরূপক ইজিক্যাল টু 0। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে। যখন বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপকটা ইজিক্যাল টু 0 হবে তখন বীজগুলো হবে বাস্তব এবং সমান। এবং 2 নম্বরের উত্তর হলো বীজগুলি বাস্তব ও অসমান হবে যখন নিরূপক গ্রেটার দ্যান 0। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হবে। তাহলে নিরূপকগুলো বাস্তব এবং সমান কখন হবে? যখন নিরূপক ইজিক্যাল টু 0 হবে। আর তোমাদেরকে বলেছিলাম নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 হবে তখন বীজগুলো বাস্তব এবং সমান, এবং যখন নিরূপক গ্রেটার দেন 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 তখন বীজগুলো হচ্ছে বাস্তব কিন্তু অসমান। ক্লিয়ার? তাহলে চলো এবার 4 অঙ্কগুলো একটু ডিসকাস করে নিই। দেখো 4 কয়ের অঙ্কটা ভালো করে পড়ো। 4 কয়ের অঙ্কটা কি বলেছে? 4 কয়ের অঙ্কটা বলেছে যে একটা 2 অঙ্কের সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বড় এবং অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। সেকেন্ড কন্ডিশনটা পড়ে নিই। এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে প্রথম কন্ডিশনটা কি? একটা হচ্ছে একক, একটা হচ্ছে দশক। প্রথম কন্ডিশনটা হচ্ছে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের থেকে 6 বেশি। তাহলে আমি ধরে নিলাম যে দশকের ঘরের অঙ্কটা হলো এক্স, তাহলে এককের ঘরের অঙ্কটা কত হবে? এক্স প্লাস 6, কারণ কোশ্চেনে বলেছে দশকের ঘরের অঙ্কের থেকে এককের ঘরের অঙ্কটা 6 বড়। তাহলে দশকের ঘরের অঙ্কটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এককের ঘরের অঙ্কটা কত হলো? এককের ঘরের অঙ্কটা হয়ে গেল এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটা আসলে কত? আসলে সংখ্যাটা হলো তাহলে দশকের ঘরের অঙ্ক ইন্টু 10 প্লাস এককের ঘরের অঙ্ক ইন্টু 1। তোমরা এরকমভাবে সংখ্যা তৈরি করতে জানো তো? আশা করি জানো, এগুলো তো তোমরা ছোটোবেলায় শিখেছো। তাহলে সংখ্যাটা আসলে হলো 10x প্লাস এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটা আসলে হলো 11x প্লাস 6। ঠিক আছে, এবার আমি মেন প্রবলেমটার মধ্যে আসছি। এটা কী করে করলাম বুঝতে পেরেছো? দশকের ঘরের অঙ্কটা এক্স ধরে নিয়েছি, এককের ঘরের অঙ্কটা এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটা আসলে হচ্ছে 11x প্লাস 6। তাহলে আমি কীরকমভাবে সলভ করব? ধরি দশকের ঘরের অঙ্কটি হলো এক্স, অতএব এককের ঘরের অঙ্কটি হলো এক্স প্লাস 6। ঠিক আছে, অতএব সংখ্যাটি হলো এক্স ইন্টু 10 প্লাস এক্স প্লাস 6 ইন্টু 1। অতএব 10x প্লাস এক্স প্লাস 6, অতএব 11x প্লাস 6। ঠিক আছে, এবার নেক্সট শর্ত কি বলেছে? যে অঙ্ক দুটির অঙ্কদ্বয়ের গুণফল হলো সংখ্যাটির থেকে 12 কম। তাহলে প্রশ্নানুযায়ী অঙ্ক দুটির গুণফল মানে একটি অঙ্ক হলো এক্স, তার সাথে আরেকটি অঙ্ক হলো এক্স প্লাস 6। এককের ঘরের অঙ্ক এক্স প্লাস 6 এবং দশকের ঘরের অঙ্ক এক্স। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে কত ছোট? সংখ্যাটি হলো এক্স প্লাস 6, সংখ্যাটির থেকে 12 ছোট। দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো এই সমীকরণটা আমি কী করে গঠন করলাম? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হলো এক্স ইন্টু এক্স প্লাস 6, সেটা সংখ্যাটির থেকে 12 কম। এবার এটা আরামসে সলভ করে নেবো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6 এটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 6x ইজিক্যাল টু 11x প্লাস 6 মাইনাস 12, এটা হবে মাইনাস 6। সব এইদিকে নিয়ে চলে এসো। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু
0। ঠিক আছে, এবার আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে তোমাদের এই ইকুয়েশানটা এইদিকে সলভ করে দেখাচ্ছি। তাহলে আমার ইকুয়েশানটা এখানে অবধি এসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো। মিডিল টার্ম ফ্যাক্টর করলে কিসে ভাঙবে ভালোভাবেই বুঝতে পারছো, এটা ভাঙা হবে 3 + 2 ইজিক্যাল টু 0। দেখো 3 + 2 করলে 5 আসে, আর 3 আর 2 গুণ করলে 6 আসে। তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজিক্যাল টু 0। প্রথম দুটো থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 3, আর তারপরে দুটো থেকে মাইনাস 2 কমন যাবে, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 আর একটা হলো x মাইনাস 2 সমান 0। ঠিক আছে, তাহলে x মাইনাস 3 সমান 0 না হয় x মাইনাস 2 সমান 0। তাহলে একটা থেকে আসছে x সমান 3 আর একটা থেকে আসছে x সমান 2। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এবার আমি ওইখানের পরটা বাকি পার্টটা এইখানে করে দিচ্ছি। তাহলে দেখো এবার হচ্ছে একক আর দশক ছিল, দেখো একক আর দশক। তাহলে x এর ভ্যালু কত বেরিয়েছে 3 বেরিয়েছে, আর একটা বেরিয়েছে x এর ভ্যালু 2। ক্লিয়ার, তাহলে আমি যদি একবার x এর ভ্যালু 3 নিই, তাহলে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3 আর এককের ঘরের অঙ্ক হচ্ছে 9। তাহলে সংখ্যাটা কত হচ্ছে 39। ঠিক আছে, তাহলে অঙ্ক দুটোর গুণফল দেখো, অঙ্ক দুটোর গুণফল কত, অঙ্ক দুটোর গুণফল হচ্ছে 3 আর 9 27। দেখো 39 থেকে 27 কি 12 ছোট, অঙ্ক দুটোর গুণফল হচ্ছে 27, সেটা সংখ্যাটা থেকে 12 কম। ক্লিয়ার, স্যাটিসফাই করছে। তাহলে এখানে x এর ভ্যালু হবে 3, এই দুইটা হবে অগ্রাহ্য। কেন অগ্রাহ্য হবে দেখিয়ে দিচ্ছি। ধরো দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে 6 বড়, তাহলে এককের ঘরের অঙ্ক কত হতে হবে, এককের ঘরের অঙ্ক হতে হবে 8। তাহলে সংখ্যাটা কত হচ্ছে 28। ঠিক আছে, তাহলে সংখ্যাটা যদি 28 হয় আর অঙ্ক দুটোর গুণফল কত হচ্ছে 16, তাহলে অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটার থেকে 12 কম। হ্যাঁ 12 কম, তাহলে দুটো উত্তরই স্যাটিসফাই করছে। ঠিক আছে, 3 বসালেও স্যাটিসফাই করছে, 2 বসালেও স্যাটিসফাই করছে। তাহলে দুখানা উত্তর পাবো, এখানে আমরা দুখানা সংখ্যা পাবো, দুখানা সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখবে প্রথমে x ইজিক্যাল টু 3, অতএব দশকের অঙ্ক 3, অতএব এককের অঙ্ক সমান কত 9। অতএব সংখ্যাটি হলো 39। এবং দ্বিতীয় ক্ষেত্রে x সমান 2, অতএব দশকের অঙ্ক সমান 2। অতএব এককের অঙ্ক 2 + 6 = 8। এখানটা তোমরা দেখিয়ে দেবে যে এককের অঙ্কটা কী করে পেলে। 3 + 6 = 9, 8। অতএব সংখ্যাটি হলো 2, 8 × 28। অতএব নির্ণেয় সংখ্যা হলো 39 বা 28। তাহলে নির্ণেয় সংখ্যা 2 অঙ্কের সংখ্যাটি হলো, নির্ণেয় 2 অঙ্কের সংখ্যাটি হলো 39 নইলে 28। ক্লিয়ার, বোঝা গেছে? তোমরা পুরোটা একবার ভিডিওটা পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমি কোন অঙ্কটায় চলে যাচ্ছি, এবার নেক্সট অঙ্ক আমি ক্ষয়েরটায় চলে যাচ্ছি।
5x² মাইনাস প্লাস 2x মাইনাস 3। চলো নেক্সট অঙ্ক হচ্ছে যে 5-এর ক্ষয়েরটা 5x² প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। এটা একটা সমীকরণ আছে। এই সমীকরণের আলফা এবং বিটা যদি দুটো রুট হয় বা দুটো বীজ হয় সরি, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার তার ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। তোমরা জানো যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এর যদি দুটো রুট আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত আসে মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা এর ভ্যালু কত আসে সি বাই এ। এটা তোমরা চ্যাপ্টার শেখার সময় পড়ে থাকবে। তাহলে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণে যদি আলফা এবং বিটা দুটো রুট হয় তাহলে দুটো রুটকে যোগ করলে আমি কত পাবো মাইনাস বি বাই এ, এক্সের সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, আগে থাকবে মাইনাস, এবং দুটো বীজকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো সি বাই এ, মানে ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই x² এর সহগ। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে চলে যাই। আলফা এবং বিটা হলো সমীকরণের দুটি বীজ। ঠিক আছে, দুটি বীজ। এখানে তোমরা লিখে দিতে পারো x² এর সহগ হলো 5, x এর সহগ হলো 2, ধ্রুবক সংখ্যা হলো মাইনাস 3। ক্লিয়ার? তাহলে আলফা প্লাস বিটা, অতএব আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী হয় বি বাই এ। বি মানে কি এক্স এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে এখানে হবে 2/5, 2/5 বি বাই এ, আগে একটা মাইনাস সাইন থাকবে, এবং আলফা ইন্টু বিটা। ঠিক আছে, আলফা ইন্টু বিটা কী হয় সি বাই এ, ধ্রুবক সংখ্যা বাই x² এর সহগ। ধ্রুবক সংখ্যা এখানে কে -3 ডিভাইডেড বাই x² এর সহগ 3/5। তাহলে আলফা প্লাস বিটা বেরোলো -2/5 আর আলফা ইন্টু বিটা বেরোলো -3/5। এবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটার ফর্মুলা তোমরা জানো, a² প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। a² প্লাস বি স্কোয়ারের আমি ফর্মুলা ফেলবো কী দিয়ে? a প্লাস বি আর এবি দিয়ে। তাহলে কোন ফর্মুলাটায় পড়বে? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? তাহলে কি পড়বে? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। ঠিক আছে, এবার আলফা প্লাস বিটার মান আমি জানি। আলফা বিটার মান হচ্ছে -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান কত? আলফা বিটার মান -3/5। আলফা বিটার মান -3/5। আচ্ছা, -2/5 এর হোল স্কোয়ার করলে কত আসবে? 4/25। ঠিক আছে, 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখানে বাইরে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভেতর মাইনাস আছে। ও, বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের ভেতর মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে +2 × 3 মাল্টিপ্লাই করলে হবে 6/5। তাহলে এখানে দুটো লসাগু কত হবে? 5 আর 25 লসাগু হবে 25, এটা হবে 4, এটা হবে 5 × 5 = 25, 5 × 6 = 30, তাহলে হবে 34/25। এটাকে যদি তোমরা মিশ্র ভগ্নাংশে করে দাও তাহলে এটা হবে 1/9/25। এটাই আমার আনসার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত বেরোচ্ছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বেরোচ্ছে 34/25 অথবা 1/9/25। চলো
আর লাস্ট কোশ্চেন 5-এর গ করে নিই, তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমাদেরও টাস্কটা করা হয়ে যাবে। চলো 5-এর গয়েরটা দেখে নিই। 5-এর গয়েরটা হচ্ছে একটা নর্মাল ভিডিও, এটা হচ্ছে একটা নর্মাল দ্বিঘাত সমীকরণ দিয়েছে, সেটা সলভ করে আমাকে এক্সের ভ্যালুটা বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 2 পূর্ণ 1/12 দিয়েছে। এটাকে সিম্পলি বাঁ দিকটা যোগ করে দাও, আর ডান দিকটা যে মিশ্র ভগ্নাংশটা আছে ওটাকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে দাও। তাহলে এদিকটা লসাগু কত হবে, এক্স প্লাস ওয়ান আছে আর এক্স আছে, তাহলে লসাগু হবে এক্স হোল ইন্টু এক্স প্লাস ওয়ান। এদিকটা কত হয়ে যাচ্ছে, 12 দিয়ে 24, 24 একে 25-এর 12। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান গেল, এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স এক্স গেল, এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটাকে এবার ভেঙে দাও মাথাটা, এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এটাকেও মাল্টিপ্লাই করে দাও, এক্স ইন্টু এক্স মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1x সমান 25/12, ঠিক আছে। এবার এখানে ওপরটা অ্যাড করে দাও, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু 25/12। এবার কি করবে, এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে 12 এদিকে কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও আর এটার সাথে 25 মাল্টিপ্লাই করে দাও, আমি একবারে করে দিচ্ছি। তাহলে 12 2 24x স্কোয়ার প্লাস 12 2 24x প্লাস 12 ইজিক্যাল টু এটা হচ্ছে 25x স্কোয়ার প্লাস 25x। এবার সব একদিকে নিয়ে চলে এসো, তাহলে 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার প্লাস 24x মাইনাস 25x প্লাস 12 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে কত আসছে, এটা মাইনাস প্লাস করে 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস 12 ইজিক্যাল টু 0। আমি সবকটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কেন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, এই এক্স স্কোয়ার টার্মটাকে পজিটিভ করে দেওয়ার জন্য। তাহলে সবাইকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে প্রথমটা হয়ে যাবে এক্স স্কোয়ার, তারপরেরটা হয়ে যাবে প্লাস এক্স, তারপরেরটা হয়ে যাবে মাইনাস 12 সমান 0, ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এবার এটা আমি ওদিকে লিখে করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখো 12 আছে, তাহলে কিসে ভাঙা হবে মিডল ফ্যাক্টর, 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজিক্যাল টু 0। এই প্রথম দুটো থেকে x কমন যাবে, x প্লাস 4, দ্বিতীয় দুটো থেকে মাইনাস 3 কমন যাবে, x প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে আমার আসছে x প্লাস 4 হোল ইন্টু এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে হয় x প্লাস 4 ইজিক্যাল টু 0, না হয় x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু বেরোচ্ছে মাইনাস 4, আর নয়তো এদিকে x ইজিক্যাল টু বেরোচ্ছে 3, ঠিক আছে। তাহলে নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু মাইনাস 4, 3। তাহলে এটা তোমরা হয় ভিডিওটা পজ করে টুকে নাও আর নইলে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এক্সের ভ্যালু কী কী বেরোলো, মাইনাস 4, 3। তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কোশ্চেন উত্তর সলভ হয়ে গেল। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা যাদের কাছে স্যার নেই বা যারা এই মুহূর্তে স্যারের কাছে যেতে পারছে না, তাদের আশা করি সবার মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ক্লিয়ার হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে এবং তারা খুব আরামসে স্কুলে এটা সাবমিটও করতে পারবে। তো চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।